আমাদের অনেক প্রচেষ্টা রয়েছে, বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগগুলো রয়েছে, কিন্তু যে দেশের 40%-এরও বেশি জনগোষ্ঠী একটি নির্দিষ্ট বয়সসীমায়, তাদের যাবতীয় কার্যক্রমগুলোকে এক জায়গা থেকে সমন্বয় করার জন্য একটি পৃথক অধিদপ্তর গঠনের প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। আপনি যদি উপজেলা পর্যায়ে যান, আপনি যে কোনো ঘটনার জন্য আপনাকে দৌড়াতে হবে নানা অফিসে, ফলে যে মন্ত্রণালয় একটি শাখা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন উপজেলা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আপনি যদি আইনগুলোর দিকে তাকান, প্রত্যেকটা আইনেই চাইল্ড ওয়েলফেয়ার বোর্ডের কথা বলা হয়েছে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির কথা বলা হয়েছে, কিন্তু দিন শেষে সেগুলো এসে কোন জায়গাটাতে মিলবে, কোন জায়গায় আমরা পুরো দেশের শিশু সুরক্ষার চিত্র দেখতে চাইব, সেরকম একটি পৃথক অধিদপ্তরের কথা আমরা বেসরকারি সংগঠন সেভ দ্য চিলড্রেন সহ আমরা বলে আসছি। তার জেলা পর্যায়ে কার্যক্রম রয়েছে, উপজেলা পর্যায়ে কার্যক্রম রয়েছে, জবাবদিহিতা রয়েছে, বাজেট রয়েছে, কর্মসূচি রয়েছে। প্রকারান্তরে আপনি যদি অন্য ভাগটা দেখেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিশু বিষয়ক কিছুই নেই, অধিদপ্তর নেই। জেলা পর্যায়ে শিশু একাডেমি রয়েছে, যার সুনির্দিষ্ট আইনের ভেতর দিয়ে কার্যক্রমটি হচ্ছে শুধুমাত্র ললিত কলা এইগুলো চর্চা করার কাজে। আমরা আরও একবার সেটি জানাচ্ছি এবং আমরা মনে করি যে আজকের এই আয়োজন থেকে আমরা সম্মিলিতভাবে মনে করি যে আমাদের আরও বেশি পরিকল্পিতভাবে প্রতিরোধে গুরুত্ব দেওয়া উচিত। এরকম ঘটনা যাতে আমরা বারবার করে আমাদের সামনে আসতে না হয়। আর প্রতিকারের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর ক্ষেত্রে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং কিছু কিছু জায়গায় ইতিমধ্যে আপনারা জানেন যে আইনের জায়গা থেকে কিছু পরিবর্তনের প্রয়োজন রয়েছে, সময়সীমার প্রয়োজন রয়েছে। আমরা আশা করছি পরবর্তী পর্যায়ে হয়তো প্রশ্নোত্তর পর্বে আমরা সেগুলো আরও বিস্তারিত কথা বলতে পারবো। কিন্তু সম্মিলিতভাবে আজকে আপনি সাংবাদিক, আমি একজন এনজিও কর্মকর্তা, এটাই নয়, শুধু আমরা প্রত্যেকে বাবা মা, আমরা প্রত্যেকে বড় ভাই বোন, আমরা আমাদের দায়িত্ব নিয়ে পরিবার এবং আমার চারপাশটাকে যদি সুরক্ষিত করতে পারি, তাহলে বাংলাদেশ শিশুদের জন্য সুরক্ষিত হবে। না হলে বারবার আমরা প্রতিকারের জন্য বিভিন্ন দরজায় কড়াই নাড়তে থাকবো। তো সেই দিনটা আমরা দেখি যে সবাই মিলে কি করে করতে পারি। সেভ দ্য চিলড্রেন প্রত্যাশা করে সবাইকে নিয়ে সামনের দিনগুলো শিশুদের জন্য সুরক্ষিত থাকবে। ধন্যবাদ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।